সমাধান একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সমাধান একাডেমিতে এটা আমাদের প্রথম রিজনিং ক্লাস। এরপর থেকে তোমরা রেগুলার বেসিসে রিজনিং ক্লাস পাবে। তো আমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ এমনকি চ্যাপ্টার ওয়াইজ বিষয়ভিত্তিক রিজনিং করানো হবে প্র্যাকটিস। সম্পূর্ণ বেসিক লেভেল থেকে আর অ্যাডভান্স লেভেলে আমরা যাব। যারা রিজনিং সম্বন্ধে কোনো কিছু ধারণা নেই তাদের জন্য ভিডিওটা, যারা একটু অ্যাডভান্স লেভেলে জানো দেখতে পারো, অসুবিধা নেই, বাট বোরিং লাগতে পারে। বাট যারা রিজনিং একদম বেসিক থেকে পুরো রিজনিং সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে চাও তো ফার্স্ট ক্লাস তাদের জন্য। রিজনিং অর্থাৎ জাস্ট একটা ব্রেনের ট্রিক্স কীভাবে করতে হয় এটা দেখিয়ে দেবো। তো আমাদের বেশি দেরি না করে টপিকে আসা যাক। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। দিয়ে দেওয়া আছে 1, 4, 9, 16, 25। এরপরে কী আসবে? এই সমস্ত নাম্বার সিরিজে রিজনিং করার জন্য আমাদের প্রথম যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে কি, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটার গ্যাপ কত, এটা থেকে এটার গ্যাপ, এটা থেকে এটার গ্যাপ, মানে কতটা ডিফারেন্স রয়েছে। 1 থেকে 4-এর ডিফারেন্স আমরা জানি 3, 9, 4-এর ডিফারেন্স 5, 9 থেকে 16-এর ডিফারেন্স 7, 16 থেকে 25-এর ডিফারেন্স 5, 4, 9। তো এইভাবে আমরা কোনো সঠিক ধারণা পাচ্ছি না যে ডিস্টেন্স 3, 5, 7, 9। তো আমাদেরকে নেক্সট যে প্রসেসটা দেখতে হবে যে এই সংখ্যাগুলো কোনো সংখ্যার বর্গ কি না দেখতে হবে। যেমন দেখে প্রথম সংখ্যাটা এটা হচ্ছে আমাদের 1 স্কোয়ার, দ্বিতীয় যে সংখ্যাটা এটা হচ্ছে 2 স্কোয়ার, তৃতীয় যে সংখ্যাটা এটা হচ্ছে আমাদের 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, 4 4 16, এটা 5 স্কোয়ার। তাহলে এখানে এটা 1, 2, 3, 4, 5, পরবর্তীটা নিশ্চয়ই 6 স্কোয়ার হবে। 6 স্কোয়ার মানে কি 6 গুণিত 6, 6 × 36। তাহলে পরবর্তী সংখ্যাটা আমাদের হয়ে যাবে 36। এটা হচ্ছে আমাদের পরবর্তী সংখ্যা 36। যদি এরপরে আমরা আসি নিশ্চয়ই 7 স্কোয়ার, 7 স্কোয়ার 7 গুণিত 7, 49। এইভাবে যে কোনো সংখ্যা যদি ফার্স্ট এইটা যে শুধুমাত্র শেষেরটা জিজ্ঞাসা করছে এমন নাও হতে পারে, প্রথম যে কোনো একটা মিসিং সংখ্যা দিয়ে দিতে পারে, সেটা জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তো আসা যাক পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন 2, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। দিয়ে দেওয়া আছে 4, 16, 36, 64, 100। এর পরবর্তী সংখ্যা কী হবে? আমরা যেটা ফার্স্ট আমাদের শিখেছি যে আমাদের এখানে প্রত্যেকটা সংখ্যার ডিস্টেন্স দেখতে হবে, যে গ্যাপ কী হচ্ছে। ঠিক আছে, প্রথমে আমাদের 4 থেকে 16-র গ্যাপ, 16 থেকে 36, 64 এবং 100-র গ্যাপ দেখতে হবে। 4 থেকে 16-র গ্যাপ 12, 16 থেকে 34-এর গ্যাপ হচ্ছে 20। ঠিক আছে, এছাড়া এখানে গ্যাপ হচ্ছে 6 করতে দিলে 14, 8, 28, 64 থেকে 100-র গ্যাপ হচ্ছে 36। ঠিক আছে তো? কিন্তু এখান থেকে আমরা কোনো সঠিক এটা সিদ্ধান্তে আসতে পারছি না। এর জন্য আমাদের কি করতে হবে, ঠিক এই অঙ্কটা ভালো করে আমরা দেখলে রিজনিংটা ঠিক আগের প্রসেসেই এটাও একই রকম করা রয়েছে, কি একটু আলাদা। এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 6 স্কোয়ার, এটা 8 স্কোয়ার, এটা 10 স্কোয়ার। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে এখান থেকে এটা ডিস্টেন্স কত, 2 থেকে 2 + 2 4 আসলো, 4 + 2 6 আসলো, 6 + 2 8 আসলো, তাহলে 8 + 2 10 আসলো। তাহলে এখানে নিশ্চয়ই 10 + 2 12 স্কোয়ার হবে। তাহলে 12 স্কোয়ার আমরা জানি 12 গুণিত 12 144। তাহলে আমাদের এক্ষেত্রে পরবর্তী সংখ্যাটা হয়ে যাবে 144। 144 হচ্ছে আমাদের অ্যান্সার। রিজনিং কঠিন কিছু না, জাস্ট নিজেদের ভাবনা। সঠিক যে কোনো অঙ্ককে নিজের মধ্যে ইমাজিন করতে হবে, তাহলেই সেটা থেকে আমরা সলিউশন পেতে পারি। তো দেরি না করে আসা যাক পরবর্তী প্রশ্নে। আমাদের তৃতীয় প্রশ্ন, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। দিয়ে দেওয়া হচ্ছে 2, 3, 5, 7, 11, 13। পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। আমাদের ঠিক প্রসেস একই,
কিন্তু না হলে অন্য প্রসেসে দেখবো। এইভাবে শিখলে কিনা বেসিক থেকে শেখা যায়। আর যদি ডাইরেক্ট অন্য কোনো প্রসেসে শিখতে চাও তাহলে কোথাও না কোথাও গিয়ে আটকে যেতে পারো। তো 2 থেকে 3-এর গ্যাপ 1, 3 থেকে 2, 2, 4, 2, এটা কোনো সঠিক ক্রম হচ্ছে না, তাহলে আমাদের কোনো অন্যভাবে হবে। হয়তো এখানে অন্য কোনো প্রসেস আছে যেটার মাধ্যমে এটা করা হয়েছে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করলে এটা পারা যাবে যে এগুলো হচ্ছে কি আমাদের না প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কী জিনিস জানো? প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা বা 1 দ্বারা ভাগ করা যাবে, আর অন্য কোনো সংখ্যা দ্বারা সেই সংখ্যাকে ভাগ করা যাবে না, তাদেরকে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বলে। যেমন ধরে নাও 3কে কেবলমাত্র 3 দ্বারা বা 1 দ্বারা ভাগ করা যেতে পারে। 5কে ঠিক একই রকম শুধুমাত্র 5 দ্বারা ভাগ করা যাবে 1 দ্বারা। এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে আমাদের পরবর্তী প্রাইম নাম্বার 13-এর পরে 14কে ভাগ করা যায় 7 2 14, 15 3 5 15 হবে না, 16 4 4 16 হবে না, তাহলে 17 কি হবে? দেখো ভালো করে দেখলেই পারা যাবে যে 17 একটা প্রাইম নাম্বার, কারণ 17কে 17 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। 17 আর 1, তাহলে 17টা কী হচ্ছে না আমাদের একটা প্রাইম নাম্বার। তাহলে পরবর্তী সংখ্যাটি আমরা 17 লিখতে পারি, কারণ এগুলো ফার্স্ট থেকে প্রাইম নাম্বার দেওয়া রয়েছে। 2 3 5 7 11 13 17, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এই অঙ্কটার জন্য অ্যান্সার 17। পরবর্তী প্রশ্নে কী বলেছে? পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। দিয়ে দেওয়া আছে 2 3 5 8 12 17। ঠিক আছে, এটা আমাদের একটু ভালোভাবে তোলা যাক। 2 3 5 8 12 17। আমাদের ফার্স্ট যে কাজ করতে হবে বলেছিলাম যে আমাদের গ্যাপ দেখতে হবে। 2 থেকে 3-এর গ্যাপ কত, 3 থেকে 5-এর গ্যাপ, 5 থেকে 8-এর, 8 থেকে 12, 12 থেকে 17। 2 থেকে 3-এর গ্যাপ কত না 1, 3 থেকে 5-এর গ্যাপ কত হচ্ছে 2, 5 থেকে 8-এর গ্যাপ 3, 8 থেকে 12 4, 12 5 17। এখানে 2 থেকে 3-এর গ্যাপ কত হচ্ছে না 1, 3 থেকে 5-এর গ্যাপ হচ্ছে 2, 5 থেকে 8-এর 3 এবং 8 থেকে 12 4, 12 থেকে 12 5 17। তাহলে আমরা ভালোভাবে দেখলেই পাবো যে এখান থেকে 1 2 3 4 5 পুরো সিরিয়ালে আসছে, তাহলে নিশ্চয়ই এর পরেরটা 6 হওয়া হতো। তাহলে এটা 2-এর সাথে 1 যোগ করে 3 আসছে, 3-এর সাথে 2 যোগ করে 5 আসছে, 5-এর সাথে 3 যোগ করে 8 আসছে, 8-এর সাথে 4 যোগ করে 12, তাহলে 12-এর সাথে 5 যোগ করে 17। তাহলে পরবর্তী সংখ্যা নিশ্চয়ই 17-এর সাথে 6 যোগ হবে, 17 6 23। পরবর্তী সংখ্যাটা আমাদের হয়ে যাবে কিনা 23। ঠিক আছে, এই ধরনের রিজনিংগুলো আমরা যদি পাস্ট অনেক রকম প্রসেসে হয়, বেশিরভাগটাই রেলওয়ে এক্সামে যেগুলো আসে কিনা খুব সহজ রিজনিং আসে, জাস্ট গ্যাপগুলো দেখলেই করা যায়। এরা বেশ কিছু কঠিন আছে, আমরা শিখবো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা লেভেল ইনক্রিজ করব। ঠিক আছে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব। তো আমাদের সাথে থাকো, সম্পূর্ণ রিজনিংয়ের ধারণা ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক আছে, অজানা সংখ্যাটি নির্ণয় করো। 1 3 5, তারপরে কোয়েশ্চেন মার্ক 31 63। তো এটা তুলে নেওয়া যাক। এখানে 1 3 7 কোয়েশ্চেন মার্ক 31 63। আমরা ফার্স্ট কী বলেছিলাম যে আমরা ডিফারেন্স দেখব। 1 থেকে 3 ডিফারেন্স কত না 2, 3 থেকে 7-এর ডিফারেন্স 4 3 7, 7 থেকে এটা জানি না, এটা থেকে এটাও জানি না, এটা থেকে এটা ডিফারেন্স হচ্ছে 2 3 32। তো এটার ডিফারেন্স কী হলো ওটা ভেবে দেখতে হবে যে 2 থেকে এখানে ডিফারেন্স 4 হয়েছে, যদি এটা 8 হয়, এটা যদি 8 হয়, কারণ 2-এর ডবল 2, 4-এর ডবল 8, 2 ইন্টু 2, 2 গুণিত 2, 4 ইন্টু 2, তাহলে 8 ইন্টু 2 16। এটা বলে আসছে নাকি দেখতে হবে, যেটা কনফার্ম আসবে এমন নাও হতে পারে, কারণ এটা একটা জাস্ট একটা ক্লু পাচ্ছি যে 16 গুণিত 2 32 আসছে, একটা ক্লু পাচ্ছি, কিন্তু ওপরে মিলছে কিনা দেখে নিতে হবে। তাহলে এখানে আমরা 1-এর সাথে 2 যোগ করে 3 পেয়েছি,
3-এর সাথে 4 যোগ করে 7 পেয়েছি, তাহলে সাথে সাথে 8 যোগ করে দেখি 15, 15-র সাথে 16 যোগ করে যদি 31 আসে তাহলে আমাদের সিরিজটা কমপ্লিট মিলে যাবে। তাহলে 15 16 আমরা জানি 31, তাহলে 15-র সাথে 16 যোগ করলে যদি 31 চলে আসছে তাহলে আমাদের এক্ষেত্রে অজানা সংখ্যা যেটি সেটি 15 হবে। অজানা সংখ্যা 15 হবে। আমাদের জাস্ট ফার্স্ট ডিফারেন্সগুলো দেখতে হচ্ছে, ঠিক আছে, আর কিছু না। ডিফারেন্সগুলো দেখলে যদি আমরা একটা কোনো ক্লু পেয়ে যাই তাহলে আমরা সেখান থেকে অ্যান্সার করে দিতে পারবো। যদি কোনো না পাই তখন আমরা অন্যভাবে ভাববো। প্রাইম নাম্বার, স্কোয়ার, রুট ফর্মে থাকতে পারে, গুণ ফর্মে থাকতে পারে, বিয়োগ ফর্মে থাকতে পারে, যে কোনো সংখ্যায় থাকতে পারে। জাস্ট আমরা ফার্স্ট বেসিক লেভেল যেটা সেটা আমাদের ডিফারেন্স দেখলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার জন্য সঠিক উত্তর 15। এর প্রশ্নে কী বলেছে যে অজানা সংখ্যাটি নির্ণয় করো 2, 3, 7, 16 কোয়েশ্চেন মার্ক। আমরা যে ওই সংখ্যাটা নির্ণয় করতে হবে 57, 93। 2, 3, 7, 16 এই সংখ্যাটা নির্ণয় করতে হবে। এখানে বক্স বানিয়ে দিলাম 57, 93। যদি তোমরা পারো তাড়াতাড়ি কমেন্ট করে জানাতে পারো। আমাদের প্রসেস একই রকম, জাস্ট ডিফারেন্স দেখতে হবে। 2 থেকে 3-এর ডিফারেন্স কত না 1, 3 থেকে 7-এর ডিফারেন্স বলো তোমরা 4, ঠিক 4। 7 থেকে 16 ডিফারেন্স কত হচ্ছে 9, এটা জানি না, এটাও জানি না। 36 হচ্ছে। তাহলে আমাদের একটা জিনিস দেখলে বুঝতে পারবো এই 1 হচ্ছে কিনা আমাদের 1 স্কোয়ার, 4 কি হচ্ছে 4 2 স্কোয়ার, 9 3 স্কোয়ার। তাহলে এর পরবর্তী সংখ্যাটা যদি আমরা 4 স্কোয়ার ধরি এখানে তাহলে 4 4 16, পরেরটা 5 স্কোয়ার যদি ধরি 25, এটা 6 স্কোয়ার যেহেতু হচ্ছে 36। তাহলে এগুলো যে জাস্ট এভাবে আসছে তা নয়, আমাদের পরবর্তী ওপর সিরিজটা কমপ্লিট করতে হবে। এখানে 2-এর সাথে 1 যোগ করে 3 আসছে, 3-এর সাথে 4 যোগ, সাথে সাথে 9 যোগ, তাহলে 16-র সাথে 16 যোগ করলে 32, 32-এর সাথে 25 যোগ করে দেখতে হবে যে সিরিজটা আমাদের কমপ্লিট হচ্ছে কি না। তাহলে আমরা 32-এর সাথে 25 যোগ করে দেখে নেব 7 57, হ্যাঁ একদমই। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 32 এই সিরিজটার জন্য। পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো 2, 5, 10, 17, 26। এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আমি জাস্ট একটু ছোটোখাটো ক্লু দিয়ে দিচ্ছি যাতে তোমরা অ্যান্সার করতে পারো। 2, 5, 10, 17, 26 আমাদের একই রকম ডিফারেন্স দেখতে হবে। এটা ডিফারেন্স দেখলে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। আবার ডিফারেন্সের পরে এমনও হতে পারে এটা ডিফারেন্স বার করেছো সেখান থেকে কোনো ক্লু পাচ্ছ না। ডিফারেন্সটা আমি বার করে দিচ্ছি 3, 5, 7, 9। এখান থেকে কোনো যদি আমরা কোনো সিচুয়েশান এখান থেকে ক্রিয়েট না করতে পারি যে কোনো একটা মিল রয়েছে তাহলে এদের মধ্যে আমাদেরকে আবার মিল বার করতে হবে, ঠিক আছে। এভাবে এদের মধ্যে কোনো না কোনো মিল থাকবে, সেই মিল ধরে আমরা এখানের সংখ্যাটা বার করব ফার্স্ট। তারপরে এই সংখ্যা এগুলো সব তো এর সাথে যোগ না, যোগ, তাহলে এখানে যে সংখ্যাটা বেরোবে সেটাও এর সাথে যোগ হবে, তাহলে আমাদের এখানের সংখ্যাটা পেয়ে যাব। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া রইলো, অবশ্যই কমেন্ট করে জানাও। যদি না হলে পরের নেক্সট ক্লাসে আমি করিয়ে দেবো অঙ্কটা, ঠিক আছে। এগুলো রিজনিং, খুব সহজ রিজনিং, জাস্ট বেসিক অঙ্ক জানলেই করে দেয়। তো ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য। তো আরও নেক্সট দিন আরও অ্যাডভান্স লেভেলের কিছু রিজনিং নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।